জয় জগন্নাথ বন্ধুরা, এখন আছি পুরীতে। আর পুরীতে আছে কিন্তু আমার প্রথম দিন। আর প্রথম দিনে এখন দাঁড়িয়ে আছি বিড়লা ভবনের সামনে। আমি উঠে এসেছি কিন্তু সামনেই একদম সি বিচের যেখান থেকে দেখতে পাওয়া যায় একদম সামনে এই গণেশ হলিডে রিসর্টে। তো আজকে তোমাদের এই হোটেলটাই রিভিউ করে দেখাবো। এখানে আমি রুম নিয়েছি খুব কম খরচে, কিন্তু আমি আছি কিন্তু মাত্র 750 টাকায়। তো চলো রুমটা দেখাবো। আর রুমের বাইরে থেকে কিন্তু বাইরের সমুদ্র দেখতে পাওয়া যায়। এই হচ্ছে শ্রী গণেশ হলিডে রিসর্ট। এই রিসোর্টটায় আমি উঠেছি আজকে। চলো ভেতরে যাওয়া যাক। আমি রয়েছি কিন্তু এই রুমটাতে। তোমরা যদি তোমাদের নিজস্ব গাড়ি নিয়ে আসো 2 চাকার, এখানে কিন্তু পার্কিংও আছে, পার্কিংও রাখতে পারবে। তো এই যে গেট থেকে ঢুকলে কিন্তু এই যে সামনে এখানে সমুদ্র থেকে স্নান টান করে আসলে এখানে জল রাখা রয়েছে, কল রয়েছে হাত পা ধোয়ার জন্য। আর এই হচ্ছে এন্ট্রান্স। আর সামনে রয়েছে কিন্তু রিসেপশন রুম। এখন যদিও রিসেপশনে কেউ নেই। এই জয় জগন্নাথের একটা সুন্দর ফটো দেওয়া আছে। চেক ইন চেক আপ টাইম তোমাদের বলে দিই। চেক ইন টাইম হচ্ছে 8টার সময়, চেক আপ টাইম কিন্তু 7টা। পুরীতে সব হোটেলে কিন্তু এরকম পরপর রুম আছে। আমি রুমে আছি একদম উপরে ফার্স্ট ফ্লোরে। তো সামনেই তো রথ। তো তোমরা রথে যারা আসবে এখানে, তারা এখানে পুরীতে সমুদ্র সাধারণত কী করতে আসে, যাতে সমুদ্রের ফিল্ডটা নিতে পায়, হাওয়াটা পায়, সামনে সমুদ্র দেখতে পাওয়া যায়। তো আমি কিন্তু আজকে এমনই হোটেলে নিয়েছি যেখানে কিন্তু সমুদ্র খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই যে ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি। এই রুমটা আমার, আমি তোমাদের রুমটা পরে দেখাচ্ছি। আরও ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, ওই সমুদ্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিড়লা হাউস, মানে বিড়লা ভবন। আর ওই দেখো সমুদ্র কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে লাইট হাউস, ওই যে লাইট হাউস। তো এই হোটেলের লোকেশনটা কিন্তু সত্যি খুব সুন্দর, বেশ হাওয়া সারাক্ষণ। এসি লাগবেই না এখানে, নন এসিতেই চলবে। হাওয়া এত সুন্দর আসছে। আর জানলা কিন্তু রুমের খুব সুন্দর। তো এই হচ্ছে রুম, জায়গাটা তোমাদের দেখাই, বেশ সুন্দর কিন্তু যদিও। আর প্রত্যেক ফ্লোরে কিন্তু এরকম ওয়াটার পিউরিফায়ার আছে, কোনো সমস্যা নেই। তোমরা বোতল নিয়ে আসবে আর জল খাবে, কোনো সমস্যা নেই। আর এই পাশে বিশেষ কিছু নেই। তো আমি কিন্তু আছি 205 নম্বর রুমে। রুমটা তোমাদের যদি দেখাই, এই ঢুকতে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো, খুবই ভালো। এই হচ্ছে আমি, একটা বড় কিন্তু আয়না রয়েছে, লেডিসরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। এখানে কাবার্ড রয়েছে, যদি কিছু রাখার হয় এখানে রাখতে পারবে, এখানেও রাখতে পারবে। এটা ইগনোর করো, কিছু করার নেই। তো ঘরে কিছু না থাকলে অবস্থা থাকবেই। আর এই হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর। আর এই হচ্ছে রুম। একটা খাট রয়েছে যেখানে আরামসে 3 জন থেকে 4 জন তো শুয়ে পড়তেই পারবে। একটা টিভি রয়েছে, যদিও আমি কোনোদিন টিভি চালাই না, টিভি দেখি না আমি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে রুম থেকে বসেই কিন্তু এই বসে সমুদ্র দেখতে পাওয়া যায়। ওই দেখো সমুদ্র বাইরে, খুব সুন্দর নাজারে। তবে এই জায়গাটার ব্যাপারে আমাকে বলে দিয়েছে যে রুম নিতে যে খুলে রাখবে না, কারণ এখানে কিন্তু বাদর আসে। আর এই পাশে কিন্তু দেখো হাওয়া, দেখো না কত সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো, মানে আমি মিথ্যা হয়তো বলতে পারি, কিন্তু হাওয়া দিচ্ছে যদি দেখতেই পাচ্ছ। এবং কিন্তু বিশাল হাওয়া, খুব সুন্দর হাওয়া, এসি লাগবেই না। আর এই নন এসি রুমটা কিন্তু আমার থেকে 800 টাকা চেয়েছিল। আমি যেহেতু 2 দিন থাকবো, আমি 1500 টাকা দিচ্ছি, মানে 750 টাকা করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের যদি এক্সাক্ট লোকেশনটা বলি, মিত্র ক্যাফে আছে, মিত্র ক্যাফেই বলবে। মিত্র ক্যাফের সামনে যে পাশে গলিটা আছে, ওই গলি থেকেও আসতে পারো, বা তার সামনে আগের গলিটা, সেই গলি থেকেও কিন্তু এখানে চলে আসতে পারো। আর যদি খাবার কথা বলি, এখানে কিন্তু আশেপাশে প্রচুর খাবার দোকান আছে। বাঙালি খাবার তো একদম পেয়ে যাবে। আমি এই 100 টাকা থালি খেয়ে আসলাম। ভেজ থালি খেয়েছি, তেমন চিকেন থালি, ফিশ থালি তো রয়েছেই।
তবে তোমাদের এই হোটেলে অন্য রুম দেখাতে পারছি না, কারণ এখন সব রুম কিন্তু প্যাকড আপ রয়েছে। আর তোমাদের যে ভাড়াটা বললাম 750 টাকা, সেটা কিন্তু ফিক্স নয়, আপ ডাউন করে, সিজন অফ সিজনে কিন্তু ভ্যারি করে। তোমরা যদি রথের সময় আসো নিশ্চয়ই ভাড়া থাকবে না, তখন তো ভাড়া বেড়ে যাবে। তো ফোন নাম্বার নিচে দিয়ে রাখলাম, কথা বলে। তো হোটেলের লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, মানে একদম হাওয়া দিচ্ছে, এত সুন্দর না, মানে এসি তো লাগবেই না, খুবই সুন্দর। আমি তো ভেবেছিলাম গরমকাল এত এসি ছাড়া থাকবো, তবে দেখলাম যে এসে যাচাই করে দেখলাম যে বেশ ভালো। আমি কিন্তু আগাম কোনো বুক করে আসিনি, আমি এখানে এসেই কিন্তু কয়েকটা হোটেল পরপর দেখেছি, আমার এই হোটেলটা পছন্দ হলো, আর কম খরচের মধ্যে এটাই ভালো লাগলো। অন্যান্য এখন তোমার সিজন টাইমে যখন আসবে তখন কিন্তু 2-2.5 টাকা এরকম চাইবে, আজকের আমাদের 2,000 টাকা করে চাইছিল এসি রুমের জন্য। তো আমি যেহেতু বাজেট ট্রাভেল করি, তোমরা জানো যে আমার বাজেট ট্রাভেল করি, অত খরচালি থাকার মতো ধ্যান ধারণা আমার নেই, আর আমার অডিয়েন্সদেরও আমি সেটা প্রেফার করি না। তোমরা চাইলে এসি রুম নিয়ে বেশি খরচা থাকতেই পারো, কিন্তু কম খরচা কিন্তু এটা বেস্ট। 750 টাকা মানে বুঝতে পারছো পার ডে। তো এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, দরকার পড়লে কথা বলে দিতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরও ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।